আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। নতুন বছরের শুরুতেই কি তবে বড় কোনো ধাক্কা আসতে চলেছে? শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে এবার কোন মরণ কামড় দিতে যাচ্ছে ভারত? আসিফ নজরুল, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনই করতে চাচ্ছিল। এখন কমিশন করে নানান ভাবে এটার মধ্যে একটা বাধা সৃষ্টি করে কোনোভাবে যাতে এটাকে ঠেকানো যায়। এখানে তো 1-2 টাকার খেলা না, তো পুরো দেশ ইন্ডিয়া একদম রাষ্ট্রীয় ভাবে এটার বিরুদ্ধে। আর আসিফ নজরুল কাদের প্রোডাক্ট, সে প্রথম আলো, ডেইলি স্টার, সেগুলো তো আমরা সবাই জানি। এগুলো এখন করা হচ্ছে নানান ভাবে। বিডিআর এর সাংবাদিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ধূম্রজাল তৈরি করার পায়তারা করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলছেন, এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেখ হাসিনা দেশে ফিরে ক্ষমতা দখল করবেন, দাবি নেটিজেনদের। অপরদিকে বিডিআর বিদ্রোহের সুষ্ঠু তদন্ত হোক এমনটা চান না আসিফ নজরুল। এমনটাই মত প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। এবং সর্বশেষ মিজানুর রহমান আল আজহারীর বক্তব্যকে কেন্দ্র করে নেট দুনিয়ায় চলছে সমালোচনার ঝড়। আর এ সংক্রান্তই বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আজহারের রাজনীতিতে নামার পূর্বাভাস, এখনই অবস্থান স্পষ্ট করার দাবি। এদিকে দেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর সম্প্রতি তাফসির মাহফিলে দেওয়া এক বক্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনার সমালোচনা। বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকেও এই নিয়ে মন্তব্য করতে দেখা গেছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা বিতর্ক ও সমালোচনা। গণহত্যাকারী হাসিনা সরকারের জুলুমের শিকার হয়ে দীর্ঘদিন নির্বাসনে থাকা মিজানুর রহমান আজহারী সবসময় ইসলামের মধ্যম পন্থার সৌন্দর্যকে প্রমোট করা পছন্দ করেন বলে দাবি করেন। সেই সাথে বিশুদ্ধ ইসলামকে জ্ঞান গর্ভ আলোচনা এবং অত্যন্ত সাবলীলভাবে ও বোধগম্য ভাষায় সবার মাঝে ছড়িয়ে দেওয়ায় অল্প সময়ের মধ্যে দলমত নির্বিশেষে দেশের ইসলামপ্রিয় বিশাল একদল মানুষের কাছে জনপ্রিয় দায়ী হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। বিশেষত দেশের তরুণ সমাজের মাঝে তার অবদান এখন তুঙ্গে। অভিজ্ঞ মহল মনে করেন ডক্টর মিজানুর রহমান আজহারী একজন ইসলামী বক্তা হিসেবে জনপ্রিয়তা লাভ করেছেন, কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী সমর্থক হিসেবে নয়। আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে, আজহারী হুজুর নতুন করে আবার এই কথাটা বলার দরকার ছিল না। কারণ কি, ধরেন থাকে না যে একটা কথা আপনি বলে ফেলছেন, এটার একটা ইফেক্ট হয়ে গেছে, তো সেই কথাটা দ্বারা আপনি আবার নতুন করে একটা ক্লারিফিকেশন দিচ্ছেন। এটাতে যেটা ইফেক্ট হয়ে গেছে সেটা কিন্তু কাটবে না। বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে যত অডিও রেকর্ড, যত কাগজপত্র, যত ফাইল যা যা আছে কমিশনের কাছে যা নাই ওইটা আমার কাছে আছে। আসিফ নজরুল, আপনি যত টাকাই খান, যাই করেন, যেমনি চান, এটা বাঁচাইতে পারবেন না। আর যদি মনে করে থাকেন যা মনে চায় তাই করবেন, আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ছানাপোনা। প্রিয় দর্শক, রক্ত যখন টকবকে হয় তখন কিন্তু মানুষ অন্যায় করে, তখন কিন্তু মানুষ সিদ্ধান্ত নেওয়ার সময় আর চিন্তা করতে পারে না। আসিফ নজরুলের উপরে মানুষ যেভাবে খেপছে, মানুষ যে কোনো সময় আসিফ নজরুলকে যে কোনো জায়গায় অপমান বা লাঞ্ছিত করতে এখন দ্বিধা করবে না। ট্রাম্পের অ্যাকশন শুরু, ইউনূস এবং ওয়াকারের দিন শেষ। শেখ হাসিনাকে সসম্মানে আবারও প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের ক্ষমতায় বসাবেন। শেখ হাসিনা কিন্তু কোনোভাবেই ইউনূসকে কোনো মতেই ইউনূসকে বিনা বিচারে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে রাজি নন। তাই ইউনূস এবং তার উপদেষ্টা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা আছে। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যৌথ অ্যাকশনে বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারও পদত্যাগ করতে বাধ্য হবে, কারণ তারা নানাভাবে নানা দিক থেকে ব্যর্থ হচ্ছে এবং এই ব্যর্থতার জন্য তারা পদত্যাগ করবে। নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে। সার্জিস এবং অন্যান্যরা মোট 45 জন সমন্বয়কারী পশ্চিমা বিভিন্ন দেশের ভিসা সংগ্রহ করেছে এবং তারা দেশ থেকে ভাগার পরিকল্পনা করছিল। নানান রকম কথাবার্তা শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস খুব শিগগিরই দেশ ছাড়বে, 20 তারিখের আগে তিনি দেশ ছাড়বেন। শেখ হাসিনাকে যেভাবে হোক আবার ক্ষমতায় নিয়ে আসবে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবে। জ্যাক সুলিভান নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সেফ এক্সিট চেয়েছে, যেহেতু থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে থাকে যে আমি ক্ষমতা ছেড়ে দেবো, আমি আর থাকতে চাই না, আমাকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে হবে। আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সবকিছুই করছে। আসিফ নজরুল, আপনি যত টাকাই খান, যাই করেন, যেমনি চান, এটা বাঁচাইতে পারবেন না। আসিফ নজরুল মানে কার পিছনে? সাংবাদিক ইলিয়াস আর হচ্ছে মেজর ডালিমের পিছনে। মানে আপনার এই দুইজনকে
অতি দ্রুত আপনার গ্রেফতার কিংবা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে কে? আসিফ নজরুল। কারণ শেখ হাসিনার উপর ক্ষোভ নেই খালেদা জিয়ার, এই যেন আপোষহীন নেত্রীর মহানুভবতারই প্রমাণ। শেখ হাসিনাকে নিয়ে বেগম খালেদা জিয়ার এমন মনোভাবের কথাই জানা গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পেজ থেকে। প্রধান উপদেষ্টা এমন একটি ভাব যে তাকে জোর করে আনা হয়েছে, ছাত্ররা রিকোয়েস্ট করেছেন, এই জন্য তিনি প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন। যদি কোনো ব্যত্যয় ঘটে, যদি কোনো ব্যর্থতা আসে, তার দায়িত্ব কোনোভাবেই তার উপরে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে অনেকে আজহারি হুজুরকে ইহুদিদের দালাল উল্লেখ করে তারা ফাঁসি চেয়েছেন। তাদের দাবি আজহারি হুজুর নাকি একজন সুদখোরকে নেতা আর প্রিয় নবীকে রাখাল দাবি করেছেন। তবে সিলেটে যা ঘটেছে তার জন্য বেশিরভাগ ব্যক্তিরাই আজহারি হুজুরের পক্ষ নিয়েছেন এবং সিলেটে দুষ্কৃতিকারীদের সমালোচনা করেছেন। উল্লেখ্য, এদিন মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের যে কোনো সমস্যা অসঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার রয়েছে। এজন্য আমাকে রাজনীতিতে আসতে হবে এরকম মন্তব্য ঠিক না। শনিবার সিলেটের এমসি কলেজ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে সম্প্রতি বিএনপি নেতাদের মন্তব্য প্রসঙ্গে কথা বলেন তিনি। এর আগে একটি মাহফিলে ইসলামের আলোকে দেশ গঠন নিয়ে সম্মানিত দর্শক মণ্ডলী, বিডিআর বিদ্রোহের সুষ্ঠু তদন্ত চান না, এ ব্যাপারে কোনো কমিশন গঠন হোক এমনটা চান না, এমনটাই দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি বলেছেন, এই আসিফ নজরুল ছাড় নিঃসন্দেহে তিনি ভারতীয় এর এজেন্ট এবং তিনি গোপনে ভারতের বিভিন্ন প্রকার এজেন্ডা বাস্তবায়নের জন্য গোপনীয়তার সাথে তিনি কাজ করে যাচ্ছেন। তার মুখোশ তিনি বরাবরের মতো বারবারই তিনি উন্মোচন করার চেষ্টা করেছেন। অপরদিকে তিনি আসিফ নজরুল স্যার ইলিয়াস হোসাইনের বক্তব্য যে কেবলই ভুল সেটা প্রমাণের জন্য বারবার তিনি চেষ্টা করে গিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি আসিফ নজরুল স্যার তার ফেসবুক পোস্টে একটি বার্তা দিয়েছেন, তা হলো খালেদা জিয়াকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার সাথে যে এতটা অন্যায় করা হলো এর বিচার আপনি কি চান? এর বিপরীতে তিনি বলেছেন, আমি এর কোনো বিচার চাই না, শেখ হাসিনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমার যা অভিযোগ আমি আল্লাহর কাছে করলাম। ফলে তিনি আপোষহীন একজন বিনয়ী উদার চরিত্রের একজন প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত হয়েছেন। অন্যদিকে মিজানুর রহমান আল আজহারিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় শুরু হয়ে গিয়েছে। বিএনপি যেন কোনোভাবেই মিজানুর রহমান আল আজহারি পিছু ছাড়ছে না, মনে হচ্ছে তাকে খেয়ে ফেলবে, তাকে আবারও দেশ ছাড়তে বাধ্য করবে। কেননা আমরা দেখেছি যে বিগত আমলে আওয়ামী লীগের নেতারা মিজানুর রহমান আল আজহারিকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার মন্তব্য করেছে, বিশেষ করে তার নামকে নিয়ে। তারা বলেছিল আজহারি না কোন আহাজারি। আর ঠিক একইভাবে এবার বিএনপিও আল আজহারি সাহেবের নামকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি কি বলেছেন? বলল আজহারি না মাজারি, ঠাট্টা বিদ্রুপ তাকে নিয়ে করেই চলেছে। অথচ আমরা দেখেছি কিভাবে তার মাহফিলগুলোতে জনস্রোত হয়ে যায়, কিভাবে নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, কিভাবে মানুষ একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ে তাকে এক নজর দেখার জন্য। অথচ তার বিষয়ে এমন বিষোদ্গার সত্যি সত্যি দুঃখজনক। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।